হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ১৩ জন ছাত্রী। একই সঙ্গে একই হোস্টেলে অসুস্থ ১৩ জন ছাত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের তাহালিয়া শোভাময়ী বালিকা বিদ্যালয়ের হোস্টেলে। ঘটনায় গোটা হোস্টেলে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। জানা যায়, রবিবার রাতের খাওয়ার শেষে হোস্টেলের ছাত্রীরা ঘুমিয়ে পড়ে। সোমবার সকাল থেকে ১৩ জন ছাত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি, পেটে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসপাতালের দায়িত্বে থাকা কর্মীদের। তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রতাপদিঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, ফুড পয়জনিং এর ফলে ছাত্রীরা অসুস্থ হয়েছে। গোটা ঘটনায় হোস্টেল কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে প্রশাসন। কি কারণে ভর্তি হয়েছে হাসপাতালে? কি পায়খানা হয়েছিল, পায়খানা হয়ে মানে আমাদের স্কুল থেকে ফোন করেছিল যে এখানে বাচ্চা অসুস্থ হয়ে গেছে, আসো। আমরা এসেছি। কি কি কারণে? কোথা থেকে ফোন করেছিল? স্কুল থেকে, হোস্টেল থেকে ফোন করেছিল। বাচ্চা স্কুলে, হোস্টেলে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোন স্কুল? তাহলে স্কুল, আচ্ছা, মানে গার্লস স্কুল? গার্ল স্কুল। সেখানে হঠাৎ করে মানে স্কুল থেকে ফোন করে কি জানালো? যে খুব অসুস্থ হয়ে গেছে, হচ্ছে আসতে হবে, মেয়েদের নিয়ে যেতে হবে। আমরা যখন আসছি যে হসপিটালে মানে অসুস্থ হয়ে আছে। কেন জানতে চাননি কি কারণে? আর কেন জানতে যে কি খেয়েছে? মানে স্কুলে কিছু খেয়েছে? হ্যাঁ, স্কুলে কিছু খেয়েছে। কি খেয়েছে? কি খেয়েছে মানে? সকালে কি মুটুরি খেয়েছে বলছে তো। কতজন বাচ্চা? মানে আপনার শুধু একার নাকি এরকম? না, আমার একার কথা আমি বলছি, আর তারা কি খেয়েছে তারা তো আমি জানি না। না, আরো বাচ্চা ভর্তি রয়েছে? আরো বাচ্চা ভর্তি রয়েছে। কতজন খানি হবে? 7 জন এখানে হবে। মানে কত নেক্সট? 7 জন মতন বাচ্চা যেখানে ভর্তি, মানে কি কারণে হঠাৎ অসুস্থ হলো? কারণ খাওয়ার সে কথা তো আমরা বলতে পারবো না। স্কুলে আছে, আমরা তো এখানে গার্ডিয়ান তো থাকি না। এবারে কি কারণে হয়েছে সেটা তো আমরা জানতে মানে পারি না। স্কুলের কাছে মেয়েদের জিজ্ঞাসা করেছিলাম, মেয়েরা বলছে যে আমরা খেয়েছি, কাল থেকে পায়খানা হয়েছিল, তারপরে হঠাৎ অসুস্থ হয়ে গেছে। এখন সুস্থ আছে। স্কুলের কাছে জানতে চাননি যে 7 জন বাচ্চা একসঙ্গে কেন অসুস্থ হলো? বলছি ওরাও বলছে যে আমাদের তো কালকে সানডে ছিল, মানে রবিবার ছিল, আর আজকে তো স্কুল তো 10টাতে আমাদের স্কুল আসবো। আর হোস্টেলের ম্যাম ট্যাম যেখানে যারা থাকে তারা বলছে যে ওরা যে কী খেয়েছে আমরা তো জানি না, আর কিছু বলতেও পারবো না। স্কুল কর্তৃপক্ষ খবর পেলাম যে ওই তাহালিয়া শোভাময়ী বালিকা বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী অসুস্থ হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। খবর পেয়ে আমি এই জন্য হসপিটালে এসেছিলাম যে কি অবস্থা, কেন কি কারণে হয়েছে, সেই জন্যই আমি এসেছিলাম। মানে কিসের জন্য? কি শুনলেন? মানে যেটা বুঝলাম, মেয়েদের সঙ্গে কথা বললাম যারা অসুস্থ, তারা ওই রাতে কিছু খাবার খেয়েছে। তারা বেড়াতে গিয়েছিল, সম্ভবত কিছু বাসি খাবারও থাকতে পারে, এবং তাদের বাড়ির থেকেও কিছু খাবার অভিভাবকরা গতকাল নিয়ে এসেছিলেন। এখন কোন খাবার থেকে হয়েছে এটা তো বলা যাবে না নির্দিষ্ট করে, তো মোটামুটি খাওয়ার থেকেই হয়েছে। তো হোস্টেলে তো প্রায় 75-53 জন মতো থাকে, তার মধ্যে 13 জনের হয়েছে। মানে 13 জনই ওই খাবারটা সম্ভবত খেয়েছে, কারণ বাকিরা হলে তো সবারই হতো। তো 13 জনই ওই খাবারটা খাওয়ার জন্য সমস্যাটা তৈরি হয়েছে। হ্যাঁ, চিকিৎসকদের সঙ্গে কথা বললাম, সবাই ঠিকঠাক আছে, আগের থেকে সবাই সুস্থ, কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে আমরা বলেছি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসকরা বলছেন যে ফুড পয়জনিং থেকে এটা ঘটনাটা ঘটেছে। বাসি খাওয়ার থেকে? না, সেটা এখন নির্দিষ্ট করে তারাও তো বলতে পারবেন না যে কোথায় হোস্টেলে কী খাওয়ার ছিল। তো আমাদের মনে হয়েছে যে খাওয়ার থেকে হয়েছে। বাড়ির খাবারগুলো কি হোস্টেলে অ্যালাউ করা যায়? মানে সেটা তো অ্যাকচুয়ালি যে যার গার্ডিয়ান তো নিয়ে আসে, অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের জন্য ভালোবেসে তো কিছু খাবার নিয়ে যেতেই পারে বাড়ি থেকে। তো সেটা তো আর না বলা যায় না যে তারা সেটা খাবে না বাড়ি থেকে নিয়ে এলে। সুতরাং কোথায় কি হয়েছে সেটা তো বলা যায় না। বাড়ির খাবারও না থাকতে পারে, হোস্টেলের খাবারও থাকতে পারে। কোথায় ছিল এটা তো আর নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা যাবে না। যদি খাবার পরীক্ষা করা হতো তাহলে বোঝা যেত যে কোন খাবারে পয়জন ছিল। হোস্টেল কর্তৃপক্ষ সেই সব খাবার না দেখে খেতে এসে, যার কারণে তো আজকে এটা তো অবশ্যই তাদের দেখা উচিত ছিল। আমি বললাম, দিদিমণিরা ছিলেন, যে অবশ্যই এটা দেখা উচিত ছিল। দিদিমণি না করেছিলেন, বারণ করেছিলেন, কিন্তু যারা ছিল হয়তো তারা সেই গুরুত্বটা এতটা বোঝেনি। হোস্টেল কর্তৃপক্ষের একটা গাফিলতি তো সামনে আসছে। আজকে 13 জন ছাত্রী অসুস্থ। হ্যাঁ, সেটা তো অবশ্যই তাদেরকে বলেছি আমি যে ওটা উচিত হয়নি, আপনার দেখে নেওয়া উচিত দরকার ছিল। তাদের তো পেটে ব্যথা, গ্যাস, মানে বুকে যন্ত্রণা বললো, গ্যাস অ্যাসিডের মতো হয়েছে, ওই জন্য এখানে ভর্তি হয়েছে। এবার আমি যেটা খবর পেলাম, এর কালকে গার্ডিয়ান ভিজিট ছিল,
গার্ডিয়ানরা খাবার বিভিন্ন রকম খাবার এনেছে। তারপর আজকে পৌষ পার্বণ আছে, তো বিভিন্ন যে হয় আমাদের পৌষ পার্বণ উপলক্ষে যেসব জিনিস হয় সেগুলো নিয়ে এসছে, এবারে ওরা খেয়েছে, সেখান থেকে অ্যাসিড হয়েছে। কত মতন বাচ্চা এখন অসুস্থ? এখন এখানে 13 জন আছে। ওরা 13 সাতজন। এতজন বাচ্চা একসঙ্গে অসুস্থ হলো, কি মনে করছেন আপনারা? ওইটাই তো বললাম, গার্ডিয়ানরা তো খাবার নিয়ে আসে না, বিভিন্ন ধরনের খাবার আনে, তো সেই সব খাবার খেয়ে। স্কুল হোস্টেলে কোনো রেস্ট্রিকশন থাকে না কোন খাবার খাওয়া যাবে কোন খাবার খাওয়া যাবে না? সেগুলো আমরা একটা নিয়মাবলী করে গার্ডিয়ানদের দিয়েও দিয়েছি, এবং অনেক গার্ডিয়ানকে আমি খাবার ফেরতও পাঠিয়েছি, মানে আমার নজরে যেগুলো এসেছিল। এবারে কালকে তো রবিবার, ছুটির দিন, এখানেও আর হোস্টেল স্টাফ যারা থাকে সবার কি আর ব্যাগ চেক করা সম্ভব? হঠাৎ করে কি হলো, মানে বাচ্চারা কখন জানালো যে তাদের সমস্যা হচ্ছে? আমাকে সকালে জানিয়েছে আজকে। আচ্ছা, মানে একসঙ্গে কি সব বাচ্চার সমস্যা হচ্ছে? না, প্রথমে এসেছিল, তারপরে এবারে আমার যেটা ডাক্তারবাবু বললেন যে এবারে ভয়ে অনেকে হয়তো 1-2 জনের হয়েছে, তার দেখে ভয়ে এবারে আরো সবাই ঘাবড়ে গিয়েছে। মানে মূলত আরেকটা জলও কম খেয়েছে বললেন। পৌষ পার্বণে এই যে ওকেশনের খাবার, এই খাবার থেকে হয়েছে মনে করছেন তো? আমার ধারণা তাই। না, এখন বাচ্চারা কেমন আছে? এখন ভালো, সুস্থ আছে। আপনার নাম? আপনার নাম? তনু বেরা, কি পদে কোন দায়িত্বে? আমি ইনচার্জে আছি। কিরে বোন, এতদিন পর? থাক থাক, প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তা রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো, কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না। ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময়ী এন্টারপ্রাইজ আছে তো। গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন, তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো, তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময়ী এন্টারপ্রাইজ, ঠিকানা জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8240720151। ভর্তি চলিতেছে। আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনপ্রাপ্ত ইউডাইস কোড সম্বলিত ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ভিলা, ময়না, পূর্ব মেদিনীপুর। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।